আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আই হোপ আমিও ভালো আছি। তো আজকে একটা মাছ খাবো। এই মাছটার নাম হচ্ছে, আমরা বরিশালের যারা আছি তারা কিন্তু আমরা এটাকে তুলার ডাড়ি মাছ বলি। আপনারা কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন। এই মাছটা কিন্তু অনেক অনেক মজা। এই প্রথমবার আমি খেয়েছি, তো দেখলাম হচ্ছে অনেকেই কেনে। কি মাছটার কিন্তু অনেক অনেক দাম, 400-500 টাকা করে কেজি নেয়। যাই হোক, তো এখানে আমি একটু আদা রসুন একটু থেতো করে নিয়েছিলাম। তো এই তো, আর একটু এই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন একটু ভালোভাবে একটু ভেজে নেব। তো যাই হোক, আমি এক হাত দিয়ে আর কি মানে ফোনটা ধরেছি, আর এক হাত দিয়ে আমি এই যে দেখো রান্না করতেছি, যার জন্য কাঁপাকাঁপি করতেছিল। তো এই তো হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে সুন্দরভাবে এটাকে একটু কষিয়ে নিব। আমার শখের একটা স্টান, আমি হচ্ছে যখন আমার কষ্ট হতো ভিডিও মেক করতে, হাত দিয়ে কতক্ষণ পারে রান্নার ভিডিও করতে। আসলে তারপর আমার জামাই একটা আমার ভিডিও স্ট্যান্ড কিনে দিছিল। তো বললাম না, জামাই আমাকে খুবই সাপোর্ট করে। তো অনেকেই অনেক কথা বলে, বাট আমাকে আসলে কেউই কিছু বলে না। আগে হয়তো শ্বশুরবাড়ির মানুষ বলতো যেগুলো কেন করে, কি করে করে কী লাভ। আসলে সবাই একদিন বুঝবে যে আসলে এগুলো করে কী লাভ, তাই না? তো যাই হোক, জামাই যদি সাপোর্ট দেয়, আমি আদার্স লোক পাত্তাই দিই না, কারণ জামাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্স একটা মানুষ, লাইফ লাইন। যাই হচ্ছে, তো জামাই থাকলে পুরো দুনিয়াটাই পাশে থাকে। তাই আজকে জামার জন্য এই মাছটা রেসিপি করব। তো জামাই কিন্তু খুবই পছন্দ করে, যেহেতু তাদের ওদিকে এই মাছগুলো নাকি খায়, কিন্তু আমি আসলে, আমার মা খায় বাট আমি খাই না। বললাম না যে আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া আসলে কিছুই মাছ খাওয়া আমি শিখি নাই। তো এই যে, তো ভালোবেসে বিয়ে করে আমার এই জামাইয়ের কাছ থেকে আমার অনেক কিছু শিক্ষা বলতে পারো, সে আমার শিক্ষক। তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। এর জন্যই বলি স্বামী আমার হচ্ছে শিক্ষক। তো যাই হোক, আমাদের জন্য তোমরা দোয়া করবা এবং তোমাদের জন্যও দোয়া করব ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকো। আসলে কি জানো, একা একা আসলে কখনো সম্ভব না সফলতার দিকে এগিয়ে যাওয়া। তো যাই হোক গাইস, এই জন্যই আমি বলি যে সবাই সবার ভিডিও কিন্তু দেখতে হবে। যাই হোক, এই যে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, তারপর ধনিয়া পাতা দিলাম। তো এই যে একটু সামান্য পরিমাণ ঝোল রেখেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।